নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে বেশি 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 করে সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই করবেন। আজকে নিয়ে এসেছি একটা সুন্দর একটা কথা বলতে এসেছি। কথা যদি আপনাদের আমার কথাটা খুব ভালো লেগে থাকে তো আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, এটা আমি জানি। গল্পটা হলো, আমিও এসেছি একটা ছোট্ট পরিবার থেকে। ছোট্ট পরিবারের থেকে এসেছি। সেখানে আমি, আমার বাবা, মা, ভাই, এক ভাই আছে। তো আমার সুন্দর মতনই থেকে যেতাম। মজা লাগতো কখন, যখন সবাই আসতো আমাদের বাড়িতে। মাসিরা আসতো, দাদু আসতো, গল্প করতাম। মনে হতো ইস কেন যে চলে যাচ্ছে, পড়াশোনাটা তো করতে হবে। ইস কেন যে চলে যাচ্ছে, আর গল্প করার মানুষ খুঁজে পাবো না, এরকম মনে হতো। তো সেগুলো দিন এখনও মনে পড়ে। যখন ছোটো ছিলাম তখন দাদুর বাড়ি চলে যেতাম। দাদুর বাড়িতে গিয়ে কত না খেলেছি, কত কিছু করেছি। দাদু আবার কোনো সময় যখন মিটিং টিটিং থাকতো, তো দাদু আমাদের জন্য স্পেশালি সে মিটিংয়ের মিষ্টি না খেয়ে যাই দিত, প্যাকেটিং ফুড, ওগুলো না খেয়ে আমাদের জন্য নিয়ে আসতো। যে মোনা খাবে আর পাপাই খাবে। মোনা মানে আমি, আর পাপাই মানে আমার ভাই, তো খাবে। তো এগুলো জিনিস না খুব মিস করি। এখনও মনে হয় যে কোথাও না কোথাও যদি দাদু দেখে তাহলে আশীর্বাদ করবে, তো জানি, কিন্তু সত্যি আমি দাদুকে খুব মিস করি। দাদু যখন ছিলেন এই জিনিসটা বুঝতাম, আরে আমি তো এখনও ছোট হয়ে রয়েছি, দাদু তো আমাকে খুব ভালোবাসবে। যেরকম কোলে উঠিয়ে আদর করার থেকেও মনে হয় যে মানুষটা স্নেহ মায়া দিয়ে আমাকে ভরিয়ে রেখেছে। ঠাকুরদাও তেমন। ঠাকুরদা খুব মজা করা মানুষ ছিলেন, খুবই মজা করা ছিলেন। খুব সুন্দর কথাবার্তা ছিল, উনি খুব ভালো আবৃত্তি করতে পারতেন। জানি না কেন ওনার মধ্যে অনেক ট্যালেন্ট ছিল। যেমন ইংলিশে ওনার বড় দক্ষতা ছিল, তেমন উনি খুব সুন্দর কবিতা লিখতে পারতেন। তো ঠাকুরদা তো এখন আর নেই, কিন্তু আমার বাবা এই জিনিসটা পেয়েছেন। আর এই জিনিসটাই আমার ভালো লাগে যে আমার বাবার থেকে আমি শিখেছি যে কী করে মানুষকে ভালোবাসতে হয়, কী করে। জানি না আমি কতটুকু মানুষের সাথে সম্পর্কটা ভালো রাখতে পারি, কিন্তু আমি চেষ্টা করে যাই যে সম্পর্কটা যাতে নষ্ট না হয়ে যায়। একটা সম্পর্ক গড়তে অনেক সময় লেগে যায়, কিন্তু নষ্ট হয়ে যায়। চাই না এরকম কারোর সাথেই হোক, আমি চাই না। তো সেজন্যই এই কথাগুলো বলা, যে যারা যারা ভেবেছো না যে না ও সাথে এখন আমার আর সম্পর্ক রেখে লাভ নেই, আমি আমার ফ্যামিলি নিয়েই ব্যস্ত থাকি, আমি আর অন্য সাইডে যেতে চাই না, এগুলো এখন আর না ভেবে আমার যদি এরকম ভাবি না যে সবাই থাক না, একটা দিন বের করি না, সবাই একসাথে মিলে একটু গল্প সল্প হোক, একটু আনন্দ করি, একটু মজা করি। সবাই তো দূরে দূরেই থাকে না, একটা দিন বের করি যে সবাই মিলে যাব, ঘুরে আসব। যদি নাও পারি দেখা করতে, তো ফোনে কথা বলি, নিজের প্রবলেমসগুলো শেয়ার করি, ওর প্রবলেমসটাকে বুঝি। এরকমই তো সম্পর্ক একটা ভালো থাকে না? আগে যেরকম সবাই আমাদের বাবা মার থেকে শুনতাম সবাই একসাথে থাকতো, জেঠতো ভাই, খুড়তো ভাই বলে এরকম কিছু ছিল না, সব এক সূত্রে বাঁধা ছিল। কিন্তু এখন মনে হয় যে নিজের ভাইয়ের সন্তানকে যে নিজের সন্তান বলবো এটাও ভয় করে। বা হয়তো এরকমও মনে হয় যে এ মা, আমার তো সন্তান তো আছেই, আমি আবার ওর সন্তানকে এত ইম্পর্টেন্সই কেন দেবো? আমার সন্তান নিয়ে আমি চিন্তা করি, অন্য সন্তানকে নিয়ে ভাবার অত সময় নেই। এই হলো দিন। কিন্তু এই জিনিসগুলো না যত তাড়াতাড়ি আমরা পারি, আমরা যে লোনলিনেস, ডিপ্রেশন, এগুলো কেটে যাবে। যত ডিপ্রেশন, লোনলিনেস জীবনে আসবে, তত মানুষ এই পৃথিবী, এই সংসার ছেলে তাড়াতাড়ি ত্যাগ করে নেবে জীবনটা। কেন কি আমরা বাবা মারা যত এসব আজে বাজে জিনিস নিয়ে, এনভায়রনমেন্ট নিয়ে এত বাজে অ্যাটমসফিয়ার যদি তৈরি করি একটা বাড়িতে, তো ছেলে মেয়েও তো ডিপ্রেশনে চলে যাবে, একটা লোনলিনেস ফিল করবে। তো আমাদের উচিত যে সবাইকে নিয়ে চলা। মামাকে, বাবাকে যেরকম চিনতে লাগে, তো মামাকেও চিনতে হবে, কাকাকেও চিনতে হবে, জ্যাঠাকেও চিনতে হবে, পিসিকেও চিনতে হবে, মাসিকেও চিনতে হবে।
ফ্যামিলিটাকে ভালো করে বুঝতে হবে। এসব না করে যদি শুধু নিজেদের মধ্যেই থাকি, তাহলে একসময় মনে হবে যে বাড়ির থেকে বেরিয়েছি, হয়তো আমার পাশে আমার সিবলিংস আছে, কিন্তু আমি বুঝতেই পারলাম না সেটা আমার সম্পর্কে কেউ হয়। তো এই জিনিসটা যাতে আমরা না করি, আমিও নিজের থেকে বলছি জিনিসটা আমারও উচিত রেকটিফাই করা। আমিও চাই না, আমার ছেলে আছে, আমিও চাই ও যেন সবার সাথে মিলেমিশে থাকে, ও যেন সবাইকে এক সূত্রে বেঁধে রাখে। সে মাসি হোক, পিসি হোক, কাকা হোক, জ্যাঠা হোক, মামা হোক, সবাই ওর জন্য যেন একটা বড় পরিবার। আর আমি খুব খুশি হব যেদিন আমার ছেলে এরকম আমার মন মতো হবে, সেদিনই আমি বলতে পারবো না আমি সাকসেস হয়েছি। তো আমার কথা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আজকের জন্য এটাই থাকলো। অনেক অনেক ধন্যবাদ।